সুলতানুল আজম আপেল পেশায় ঠিকাদারের পাশাপাশি মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের নিয়ে বিশাল এক বাহিনী গড়ে তুলেছেন আপেল। গাড়ির সামনে পেছনে থাকত তার সেই বাহিনীর মোটরসাইকেলের বহর। গত ১৫ বছরে সম্পদের পাহাড় দিয়ে নতুন এক সাম্রাজ্য গড়ে তুলেছেন আপেল। দেশ টিভির অনুসন্ধানে বেরিয়ে আসে তার নামে বেনামে সম্পদের পাহাড় গড়ার তথ্য। অভিযোগ রয়েছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের আস্থাভাজন হয়ে আওয়ামী লীগ সরকারের আমলে জেলার সকল টেন্ডার বাণিজ্য সহ নানা অপকর্ম নিয়ন্ত্রণ করতেন তিনি। আপেলের সম্পদের মধ্যে রয়েছে মানিকগঞ্জ শহরে পৌরসভা সংলগ্ন ৫তলা আবাসিক ভবন, শহীদ রফিক সড়কের লক্ষ্মী মণ্ডপের সামনে ৭তলা বাণিজ্যিক ভবন, শিববাড়িতে আলিশান ভবন, শহরের বিভিন্ন বহুতল ভবনে অসংখ্য ফ্ল্যাট সহ শহরের হিজুলি বাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংক। এছাড়াও কোটি কোটি টাকা মূল্যের জমি তার নামে রয়েছে বলেও অভিযোগ আছে। সুজনের সাধারণ সম্পাদক মনে করেন, তদন্তে দুর্নীতির প্রমাণ মিললে সেই সম্পদ সরকারি কোষাগারে নেওয়া দরকার। সরকারের পক্ষ থেকে তদন্ত করে তালিকার পূর্ব তাদের যে সম্পদ সেটি যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই সেটি সরকারি কোষাগারে ফেরত দেওয়া দরকার। এদিকে যারা দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন তাদের তদন্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানান জেলা দুদক। দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ যদি কেউ উপার্জন করে থাকে তাতে আইনের আওতায় এনে তাতে বিচার হওয়াটা আমার দুদকও কামনা করে, দেশবাসীও সেটা চায়। যদি মানিকগঞ্জে এইরকম কোনো ঘটনা ঘটে থাকে, কেউ যদি মানিকগঞ্জের এইরকম মানিক হয়ে থাকে তাহলে তাদেরও বিচার হওয়া উচিত। আপেলের সম্পদের উৎস কি তা যাচাইয়ে দুদক গোয়েন্দা সংস্থা সহ রাষ্ট্রপ্রধানের হস্তক্ষেপ চান এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি।